হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল বেজে গেছে 6টা আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি নিচের ঘরে, এসে বেডশিটটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা মেয়ে আর হাজব্যান্ড ঘুমাচ্ছে। তো সেই ফাঁকে ভাবলাম নিচের ঘরে এসে একটু গুছিয়ে নিই, কারণ না যখন উপরে থাকি তো নিচে অসুবিধা হয়ে যায়, যখন নিচে থাকি তো উপরে অসুবিধা হয়ে যায়। এই জন্য ভাবলাম যে সকালবেলা সমস্ত কাজ করার আগে নিচের ঘরটা এসে ক্লিন করে নিই, একটু ঘরটা ঝাড় দিয়ে মুছে একবার উপরে চলে যাব। উপর নিচ করে কাজ করতে না প্রচণ্ড কষ্ট হয়ে যায়, যাদের উপরে বা নিচে এরকম ওঠানামা করতে হয় তারা জানে একমাত্র কতটাই কষ্ট। তো আমি উপরের ঘরে খাটে বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে তারপর ঘরটা মুছে তারপরে একবারে উপরে চলে যাব, গিয়ে উপরের কাজগুলো শুরু করব। তো মেয়ে ঘুম থেকে উঠে এসে না আমাকে ডাকছে, এবার ওকে উপরে নিয়ে গিয়ে ওকে ব্রাশ করাতে হবে, সমস্ত কাজ আছে। তো ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু, আর অবশ্যই আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এই দেখো মেয়ে এইদিকে খাটে এসে দেখো আমি কাজ করছি আর ও এসে শুয়ে আছে। আমি যতক্ষণ বিছনায় থাকবো ততক্ষণ ঘুমিয়ে থাকবে, যে আমি উঠে যাই সেই যে কি করে যে টের পেয়েছে আবার চলে আসে। তো ও থাকলে তো এত দুষ্টুমি করে, কাজই করতে দেয় না, যেহেতু ঘুম থেকে উঠে এসছে বলে শান্ত মেয়ের মতো খাটে চুপচাপ শুয়ে আছে। তো রাতের বেলা আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, তো সকালবেলা টিফিন করব, তার সঙ্গে দুপুরে রান্নাবান্না তো আছেই। তারপরে দেখো নিচের ঘরটার মুছে চলে আসলাম, বেশ শান্তি। এখন উপরের কাজগুলো করলে আমার হয়ে যাবে, কারণ না উপর নিচ না একসঙ্গে করলে না প্রচণ্ড কষ্ট হয়ে যায় আর ভীষণ পা ব্যথা করে। তো সকালবেলা রোজকারে যেটা ডিউটি বলতে পারো, ঘুম থেকে উঠে মানে এরকম আমি ওভেনটা সুন্দর করে ক্লিন করে নিয়ে তারপরে আমি রান্নাটা বসাই। রাতের বেলা সমস্ত কাজই করে রাখি, তবুও সকালবেলা একটু ওভেনটা ক্লিন না করলে না একদমই ভালো লাগে না। তারপরে এদিকে দেখো চাল নিয়ে নিচ্ছি, নিয়ে এটা ভিজিয়ে রেখে দেবো। আমি না 1-1.5 ঘন্টা এরকম ভিজিয়ে তারপরে রান্নাটা করি, এটার ক্ষেত্রে কিন্তু গ্যাসটাও বাঁচে আর তার মধ্যে তোমার তাড়াতাড়ি ভাতটাও হয়ে যায়। তো তোমরা এরকম করে কে কে করো অবশ্যই জানিও। তো আমি এইভাবেই ভাতটা আগে চাল ভিজিয়ে নিয়ে তারপরে ভাতটা করি। আর এইদিকে দেখো পাঁচমিশালি সবজিটা আমি কেটে রেখেছিলাম, সেটা ধুয়ে এই যে বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি করতে, সকালে রুটি আর তরকারি হবে। তো সকালবেলা টিফিন রান্না একসঙ্গে না পরপর মানে ভীষণ তাড়া হয়ে যায়, তো প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো করতে হয়, যার জন্য রাতেরবেলায় কেটে রাখলেই আমার সুবিধা হয়। তো সকালবেলা অন্য দিন তো হাজব্যান্ড শুধু খাবার নিয়ে যায়, কোনো রকম খেয়ে যায়, আজকে কিন্তু বলেছে রুটি তরকারি খাবে। তো এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে আর আমি এদিকে রুটি করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমি বিয়ের আগে একদমই রুটি করতে পারতাম না বন্ধুরা। এখন বিয়ের পর মেয়েও মানে আমার বিয়ে 10 বছর, তার মধ্যে আমার মেয়ে হওয়ার পরে আমি কিন্তু রুটি বেলা শিখেছি। মানে এখন আমার রুটিগুলো সত্যি কথা বলতে ভালোই ফোলে। আগে একদমই আটা মাখতে পারতাম না, যেই মেয়ে হচ্ছে তোমার রুটি মানে বেলতেই জানতাম না, সেই মেয়ে কিন্তু এখন শ্বশুরবাড়িতে এসে সব কিছু শিখে নিয়েছি। এটা কি বলো তো, পরিস্থিতি আর সময়ের মাত্রাটা বাড়িয়ে দেয়, তাই না? সময় তো আর পেছনে পড়ে থাকে না, সময়ের মতো চলে যাবে, কিন্তু সময়ের সাথে সাথে আমাদেরও অনেক পরিবর্তন হয়ে যাবে, বিশেষ করে আমাদের মেয়েদের। তো মেয়েদের তো সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন হয়ে যায়, কারণ না পারা জিনিসগুলো আমাদেরকে কিভাবে যে শিখে আমরা তুলে উঠি সেটা আমরা নিজেও কিন্তু বুঝতে পারি না। এটাই হলো সংসারের মায়ার সঙ্গে আমরা এইভাবেই আটকে যাই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রুটি আর সবজি হয়ে গেছে, তো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম। আর আমার এদিকে দেখো হাঁড়িতে জল গরম বসিয়ে তারপরে যে একটু গরম হয়ে এসছে, তারপরে কিন্তু আমি চালগুলো দিয়ে দিলাম। আর চালের উপরে যে জলটা দিলাম এটা কিন্তু গরম জল। তো আমার ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে, এইভাবে গরম জল করি আমি কোনো তরকারি বা কোনো কিছুতে দেওয়ার জন্য, তাহলে আমার গ্যাসটা অনেকটাই বাঁচে বন্ধুরা। কারণ গ্যাসে সমস্ত কিছু করলে আমার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে গ্যাসটা। তো যখন আমার ইন্ডাকশানটা ছিল তখন জল গরম থেকে শুরু করে মেয়ের খাবার, চা করা সমস্ত কিছুই করে নিতাম। তো আমার ইন্ডাকশানটা খারাপ হওয়ার জন্য সব কিছু গ্যাসে এইভাবে করতে হচ্ছে, তো আমি এইভাবে ম্যানেজ করেই করি। তারপরে এদিকে মুগ ডালটা ভেজে নিলাম, দিয়ে এখানে মানে প্রেসারে বসিয়ে দিলাম সিটি মারতে। আর এর সঙ্গে কিন্তু পেঁপেও দিয়েছি, পেঁপে দিয়ে মুগ ডাল ভালোই লাগে। আর তার সঙ্গে তোমরা দেখতেই পারলে আমি কিন্তু হাজব্যান্ড যে মাছগুলো নিয়ে
নিয়ে এসে সেই মাছগুলো কিন্তু আমি কিছুটা রান্না করব আর কিছুটা আমি দেখতেই পারলে কন্টেনারে রেখে দিলাম, ওটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমার মাছ ভাজাটাও হয়ে গেছে, আর তার সঙ্গে কিন্তু আমি এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি। মাছটা করব কাঁচকলা আলু দিয়ে, পাতলা রুই মাছের ঝোল তো ভালোই লাগে বন্ধুরা খেতে। তো এইদিকে আমি কিন্তু পাশে কাজ করছিলাম বলে তরকারিটা পুড়ে যাচ্ছিলো, তো হাজব্যান্ড এদিকে কিন্তু একটু নাড়া দিয়ে দিল, আর আমি কিন্তু ভাবলাম যে তরকারিটা বসানো আছে এই ফাঁকে কিন্তু আমি রান্নাটা সেরে নিই, মানে ঘরটা মুছে নিই যতটা করা যায়। তারপরে কিন্তু দেখো আমি আবার হাতটা ধুয়ে মানে হ্যান্ড ওয়াশে হাত ধুয়ে এসে আমি আবার মাছটা দিয়ে দিলাম, দিয়ে মাছটা অল্প অল্প করে ফুটতে ফুটতে ততক্ষণ আমার কিন্তু ঘরটা মোছা হয়ে যাবে। তো যখন আমার তাড়াহুড়ো থাকে তখন কিন্তু আমি এইভাবে কাজগুলো এগোনোর চেষ্টা করি। তারপরে চলে আসলাম বেসিনে। এখানে এসে অনেক দিন ধরে বেসিনটা ক্লিন করা হয় না বন্ধুরা, তো আমি কিভাবে 15 মিনিটে বেসিন ক্লিন করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো হাজব্যান্ড কিন্তু বেসিনটা ক্লিন করে, আমি কিন্তু করি না। তো অনেক দিন ধরে হয়ে গেছে, ছুটি নেই, মানে সময়ের অভাবে করতে পারছে না। তাই আমি ভাবলাম চোখের সামনে এত নোংরা তো আমি আর চোখে দেখতে পাচ্ছি না, তাই ভাবলাম যে বেসিনটা আমি সুন্দরভাবে ক্লিন করে নিই। তো হারপিক দিয়ে এখন আপাতত করছি। আর আমার হাতে যে ব্রাশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেসিনেরই ব্রাশ, এই ব্রাশটা কিন্তু অন্য কোথাও ইউজ করা হয় না। তো এইভাবে আমি সুন্দর করে ঘষে আর দেওয়ালটাও আমি সুন্দর করে ক্লিন করে নিই। আর আমার বেসিনে কিন্তু 3 সাইডে এইভাবে কিন্তু টাইলস বসানো আছে, তো টাইলসেও তো জল ছিটিয়ে যায়, তার জন্য কিন্তু আমি এইগুলো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো আমি কিন্তু এইগুলো বেসিন কিন্তু ক্লিন করি না, হাজব্যান্ডই করে। তো দেখো না পারা জিনিসও আমাকে করতে হচ্ছে, এটাই হলো সংসারের মানে বলতে পারো টান, যে চোখের সামনে তো দেখতে পাচ্ছি না তাই জন্য করে নিচ্ছি। এটা কিন্তু বাপের বাড়ি হলে কখনোই করতাম না, বিশেষ করে বিয়ের আগে হলে তো কখনোই করতাম না, কিন্তু বিয়ের পর এই সংসারটা আমার নিজের করে নিয়েছি। তো নিজের যে কোনো জিনিস ভালো হোক খারাপ হোক সব জিনিসই আমাদের এইভাবে মানিয়ে নিয়ে করতে হবে, এটাই হলো আমাদের সংসার। আমাদের সংসার কোনটা সেটা আমরা নিজেরাই ভালো কিন্তু বুঝতে পারি। তার কিন্তু একটা প্রমাণ এটাও যে জিনিস আমরা করিনি কখনো সেই জিনিস আমাদের এখন করতে হচ্ছে। তো এটাই বলতে পারো আমাদের সংসারের আমরা একটা মায়া বলতে পারো, আমরা একটা সংসারে এইভাবে আবদ্ধ জড়িয়ে গেছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেসিনটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছে। আর এই হ্যান্ড ওয়াশটাও রেখে দিলাম। আর এখানে দেখতে পারলে এই মানে সুগন্ধির ডোলাইটটা আমি এখানেও দিয়ে দিলাম। তো এটা বেসিনের গন্ধটা সুগন্ধি ছড়াবে। তারপরে আমি কিন্তু স্নান করে চলে আসলাম নিচের ঘরে, এসে আমি চুলটা সুন্দরভাবে দেখো আঁচড়িয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে।